Hello student, today I discuss the Tollens reagent test. তো আমাদের given organic sample হলো D-glucose. D-glucose contain functional group CHO. তো আমরা একটা টেস্ট টিউব নিয়ে নেব। টেস্ট টিউবটি ট্যাপ ওয়াটার দিয়ে ক্লিন করে ডিস্টিল ওয়াটার দিয়ে রিঞ্চ করে নেব। তো এর মধ্যে D-glucose অ্যাজ এ স্যাম্পল নিচ্ছি। নিয়ে কি করব, এর স্যাম্পল সলিউশন তৈরি করার জন্য এর মধ্যে ডিস্টিল ওয়াটার অ্যাড করব। তো ডিস্টিল ওয়াটার অ্যাড করলে কি হবে, স্যাম্পল সলিউশন তৈরি হবে। এরপরে টু মেক দ্য সলিউশন বেসিক আমরা ফিউ ড্রপস অফ NaOH অ্যাড করব। তো NaOH অ্যাড করার পরে এর মধ্যে মিক্সচারের মধ্যে টোলেন্স রিয়েজেন্ট যেটা ল্যাবে অ্যাভেলেবেল থাকে, তো ল্যাবে যদি অ্যাভেলেবেল থাকে তো টোলেন্স রিয়েজেন্ট ইউজ করব, তা না হলে তোমরা নিজেরাও তৈরি করতে পারো। AgNO3 সাথে কনসেন্ট্রেটেড অর ডাইলুট NaOH আর লিকুইড অ্যামোনিয়া অ্যাড করলে কি হবে, টোলেন্স রিয়েজেন্ট হবে। আই রিপিট, AgNO3 লিকুইড অ্যামোনিয়া প্লাস NaOH যদি তুমি অ্যাড করো তাহলে টোলেন্স রিয়েজেন্ট হবে। তো এই যে টোটাল যে মিক্সচার হলো টোলেন্স রিয়েজেন্ট অ্যাড করার পরে এটা ব্ল্যাক কালারের হয়েছে। তো এটাকে আমি হিট করব ওয়াটার বাথে 5 to 6 মিনিট। তো ওয়াটার বাথে হিট করার পরে দেখা যাবে 5 থেকে 6 মিনিট পরে টেস্ট টিউবের গায়ে সিলভার মিরর শো করবে। এই সিলভার মিরর ইন্ডিকেট করে গিভেন কম্পাউন্ডে অ্যালডিহাইড আছে। সো দিস ইজ দ্য বেসিক টেস্ট অফ টোলেন্স রিয়েজেন্ট। এরপরে দেখো যে টোলেন্স রিয়েজেন্ট হলো, এবার এর মধ্যে যে সলিউশনটা রয়েছে টোটাল এটাকে আরেকটু হিট করতে হবে, তাহলে আরেকটু সিলভার মিররটা প্রমিনেন্ট হবে। হ্যাঁ, এক্স্যাক্ট এরকম টাইপেরই আসবে। এই সলিউশন টোটালটা টেস্ট টিউব থেকে আমি ফেলে দিলাম, তাহলে টেস্ট টিউবের গায়ে দেখবে সিলভার মিরর লেগেই রয়েছে, ওয়াটার দিয়ে ওয়াশ করলেও এটা যাচ্ছে না। তো এর যে স্ট্রেন রয়েছে সিলভারের, তো এটা কনসেন্ট্রেটেড HNO3 যদি 2 ড্রপস অ্যাড করি তাহলে কি হবে, টোটালটা ডিজলভ হয়ে যাবে। তো আমি সেটাই করেছি। তো এইভাবে সিলভার মিরর কনসেন্ট্রেটেড HNO3-তে ডিজলভ হয়ে যায়। So this is the basic test of Tollens test.